তুমি চলে আসো, হ্যান ত্যান হ্যান ত্যান অনেকবার বোঝানোর চেষ্টা করছে। আমি বলেছি দেখুন ভাই, যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে মানে অসুবিধা হয়েছে, আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন। আমি এই পাকা মেরে বলেছি, ওই কথা বললো। আমি শোনেন একটা কথা, আমার বাড়িতে দিনে বছরে কোটি টাকা কাঠখোলা যাবো, চাল ডাল আলাদা, সবজি ফবজি আলাদা, সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি 294 মধ্যে একজন আইনসভার সদস্য, কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে। বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল, ঢুকতে দেয়নি, আটকেছে, তার বিরুদ্ধে বলছি আমি নির্দ্বিধায়, আমাকে কেউ আটকাচ্ছে না। এই বলার স্বাধীনতা আমাকে দেবেন তো? অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো? তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল, সে বলে উঠলো নওশাদ ভাই একদম আসবেন না, আপনি চালিয়ে যান। বিধানসভার লবির কথা বলছি আমি। সে দাঁড়িয়ে পড়েছে উঠে, নওশাদ ভাই আপনি ঠিক পান ধরেছেন, একদম আসবেন না, যে আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নয়, যে ছেড়ে দিতে পারছি না। তাই আপনাদের বলবো, দূর থেকে না অনেক চকচক করে, নদীর এপার ভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে, ওপার ভাবে এপারের মানুষ অনেক সুখে আছে। আমি একটা কথা বলতে পারি, আমরা কতটা দুঃখী আছে তা বলতে পারছি না, বা কতটা সুখী আছে তাই বলতে মাপার যন্ত্র আমার কাছে নাই, সুখ দুঃখ মাপার যন্ত্র। একটা কথা আমি জোর গলায় বলতে পারি, আইএসএফ রাস্তা দিয়ে বার হবে, আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বার হবে। ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে, প্রকাশ্যে চোর বলবেই বলবেই বলবে, অন্যথায় মনে মনে বললে চোরটা যাচ্ছে। আর আইএসএফ এর লোক গেলে বাবু কেমন আছো, বৌদি কেমন আছো, দিদি কেমন আছো, অন্তত এই কথা বলবে। এটাই মনে থেকে মনে কি আছে ভাই? তাই আজকে এখানে আসছেন, এই আমাদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, কম করে এক একটা মহিলা আপনাদের বুথে 10 থেকে 20 জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন। আচ্ছা, এখানে তো আমাদের যত জেতা মেম্বার আছে তার 80% তো আমরা মহিলা বেরিয়ে। তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা সবসময় চাই ওই বৈষম্য রাখবো না। সংবিধানের আর্টিকেল 15 বলা হচ্ছে ধর্মের কারণে, জাতির কারণে, বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে, এবং সাথে সাথে জন্মস্থানের, কে কোথায় জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের কোন প্রান্তে, সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না। তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে, সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয়। তার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের 26 জন নিরীহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মি মানুষকে শহীদ করে গেল সন্ত্রাসবাদীরা, তার জবাব যখন আমার দেশ দিয়েছিল, জবাবের একাধিক মূল প্রাণকারী ছিল, কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি, একজন ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি, তারাও কিন্তু আমার মা, আমার বোন আপনাদের থেকে উঠে এসেছে। সুতরাং তারাও সব পারে, তারাও পারবে, আমার অশোকনগরের মা বোনেরাও পারবে। আশা করবো অশোকনগরের